হ্যালো, আশা করি ভালো আছেন। আমি আশিকুল ইসলাম অ্যাডোব ইলাস্ট্রেটরের নতুন একটি টেকনিক শেখাতে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমরা আলোচনা করব অ্যাডোব ইলাস্ট্রেটরে কিভাবে সিম্বল তৈরি করতে হয়। আমরা জানি অ্যাডোব ইলাস্ট্রেটরে অনেক সিম্বল রয়েছে যেটা প্রি-বিল্ড, অর্থাৎ ইলাস্ট্রেটরের সাথেই ছিল। তো এর বাইরেও আমরা নিজেদের মতো করে কিভাবে সিম্বল তৈরি করতে পারি সেই প্রসিডিউরটা আজকে আমরা শিখব। তো চলুন সরাসরি আমরা এখন স্ক্রিনে চলে আসি কিভাবে ব্রাশ তৈরি করতে হয়। সো ব্রাশ তৈরি করার আগে আমাকে ডিসিশন নিতে হবে আসলে আমি কী ধরনের ব্রাশ তৈরি করতে চাচ্ছি বা কী তৈরি করতে চাচ্ছি। সিম্বল ব্রাশ এবং সিম্বল তৈরি করার প্রসিডিউর অলমোস্ট সেম। সো আজকে আমরা সিম্বল তৈরি করার প্রসিডিউর জানবো। তো সিম্বল তৈরি করার জন্য প্রথমে আসলে আমার কি করতে হবে সেটা জানতে হবে যে আমি আসলে কিসের সিম্বল তৈরি করতে চাই। তো সেটার আগে আমাকে উইন্ডো থেকে সিম্বল এই অপশনটা বের করতে হবে। এইখানে আমরা কিছু সিম্বল অলরেডি দেখতে পাচ্ছি, 3-4টা সিম্বল এখানে আছে, অর্থাৎ আপনি এটাকে সেভ করে রেখে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। সো এইখানে আমি জাস্ট প্রসিডিউরটা আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যে প্রসিডিউরটা ফলো করে আমরা কিভাবে সিম্বল তৈরি করতে পারি। Ctrl+C Ctrl+F, আমরা সবাই জানি Ctrl+C Ctrl+F দিলে কপি হয়। আমরা এটার অ্যালাইনমেন্টটাকে মিডল করে দিলাম, এটার অ্যালাইনমেন্টটাকে হরিজন্টালি মিডল করে দিলাম। তো মোটামুটি আমাদের এটা একটু কাছে যাবে ক্লোজ। মোটামুটি আমরা একটা শেপ তৈরি করার চেষ্টা করলাম। এটাকে এখন আমরা সিম্বলে রূপান্তর করব। তো এটাকে জাস্ট সবগুলোকে ধরে জাস্ট সিম্বলের মধ্যে এনে ছাড়লেই এটা একটা সিম্বল হয়ে যাবে। সিম্বল যে বক্সটা দেখতে পাচ্ছি, বক্সটার ভিতরে এনে আমাকে ছাড়তে হবে। তো এটার নাম একটা আমি দিলাম, জাস্ট নিউ সিম্বল যেটা আছে, সিম্পলি একটা নাম থাকতে হবে অবশ্যই আপনার সিম্বলের। এটা অবশ্যই আমরা ডাইনামিক ক্লিপ দেবো। এখানে গ্রাফিক ক্লিপ, মুভি ক্লিপ, গ্রাফিক আছে, এটা আমরা মুভি ক্লিপ রাখবো এবং ডাইনামিক সিম্বল রাখবো। এছাড়াও গ্রাফিকও দিতে পারি, সমস্যা নেই, আপনি অন্যটা দিয়ে ট্রাই করবেন। আমি এখানে দুটো অপশন আছে, দুটোই বলে দিচ্ছি। এরপরে স্ট্যাটিক রাখতে পারেন, ডাইনামিক রাখতে পারেন। সো ডাইনামিকটা বেসিক্যালি আমাদের বর্তমান আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বেশি সুবিধা হবে। আমরা স্লাইসটা এনাবল করব না। এরপরে আমি জাস্ট ওকে দিয়ে দিলাম। দেখেন আমার এটা এখন একটু আগে কি ছিল, এটা ছিল যে স্বাভাবিক ইলিপস, এখন এটা সিম্বল হয়ে গেছে। আর সিম্বল সেটা আমরা কিভাবে বুঝবো, সিম্বলের মাঝখানে ছোটো করে প্লাস আইকনটা থাকে। দেখেন আমি যে সিম্বলটা নিই, এখানে যে একটা আইকন রয়েছে, আমি যে সিম্বলটাই নেই না কেন এই আইকনটা থাকবে। যতক্ষণ এই আইকনটা আছে দ্যাট মিনস সেটা একটা সিম্বল। অর্থাৎ এইখানে দেখেন একটা গ্রেডিয়েন্টের ব্যবহার করার মাধ্যমে সিম্বলে রাখা হয়েছে। সেটা আমরা চাইলে যে কোনো সময় ব্যবহার করতে পারি কাজের বিভিন্ন আইকন হিসাবে, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। তো এটা হচ্ছে সেরকমই একটা কিছু। এই যে আমি সেভ করে রেখেছি, এখান থেকে যখন প্রয়োজন আমি এটাকে নিয়ে আসতে পারবো। তবে হ্যাঁ, এটা যখন আপনি নতুন একটা ফাইল নেবেন তখন কিন্তু এটা থাকবে না, তখন এই ডিফল্ট সিম্বলগুলোই থাকবে। এই সিম্বলটা তখনই থাকবে যখন আপনি যে ফাইলটা এখানে আছে এই ফাইলটাকে ওপেন করবেন, তখন এই সিম্বলটা থাকবে। অর্থাৎ এখান থেকে আপনি কপি করে নিয়ে অন্য কোথাও ব্যবহার করতে পারবেন। তো মজার আর একটা জিনিস আপনাদেরকে এখন দেখাই দিই, সেটা হচ্ছে সিম্বল স্প্রেয়ার টুলটা নেই। যদি দেখেন সিম্বল, আমরা লাস্ট যে সিম্বলটা বানিয়েছি সেই সিম্বলটা কিভাবে স্প্রে হচ্ছে, মানে জাস্ট মাউসটা চেপে ধরে রাখলেই। এইভাবে আমরা বিভিন্ন কাজের সুবিধার্থে বিভিন্ন জিনিস তৈরি করে থাকি এই সিম্বল স্প্রেয়ার টুল বা সিম্বলের মাধ্যমে। এবং এটা নিয়ে আমাদের পরবর্তীতে হয়তো কোনো আমরা সুন্দর এপিসোড আপনাদের সামনে নিয়ে আসবো, যেটা আপনাদের এই সিম্বল তৈরি করাটাকে, কেন আমরা সিম্বল তৈরি করলাম সেটার মর্মটা আমরা ভালো করে বুঝতে পারবো, বা এটা আমাদের ফিউচারে কী কী কাজে লাগতে পারে সে ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে পারবো। তো আশা করি ভালো লেগেছে কীভাবে, বা বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন কীভাবে আমরা সিম্বল তৈরি করি এবং সিম্বল হিসাবে কীভাবে সেটাকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি, এই প্রসিডিউরটা। আর সিম্বলের এই যে ব্যবহারটা আমরা করলাম, এই ব্যবহারটার আরও সুদূর প্রসারেই ব্যবহার আছে বা উদ্দেশ্য আছে। তো সেটা আমরা আস্তে আস্তে শিখতে পারবো, জানতে পারবো। আর সেজন্য আপনাকে কী করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী এপিসোডগুলো যেন মিস না হয় সেজন্য। তো সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে ডিজাইন করবেন। হ্যাপি ডিজাইন।